ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে কারিমায় কত সুন্দর জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অর্থাৎ সুবিচার করো, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে সুবিচার করার ফয়সালা জানায়া দিলেন। মুমিন মুমিনাদেরকে ভালো করে জানতে হবে। আমরা যারা নিজেকে ইমানদার দাবি করি, মুমিন মুমিনা দাবি করি, জীবনের প্রতিটা ক্ষেত্রেই, আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে, আমার জীবন পরিচালনার ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই সুবিচার করা লাগবে, কারো প্রতি অবিচার করা যাবে না। সূরা নাহলের 90 নম্বর আয়াত কারিমার সূচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রথম অংশটুকু আমি বললাম, আল্লাহ এরশাদ করছেন, জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা এবং সদাচরণ নির্দেশ দেন। আল্লাহর নির্দেশ পালন করা ফরজ না নফল? আরো না নফল। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতার নির্দেশনা জানায়া দেন। একটা সহজ পরিচয় আমরা দেই, আমরা কথায় কথায় বলি, আল্লাহর আয়াত থেকে হাদিস থেকে বর্ণনা করি, ইনসাফ ও আদল। ইনসাফ ও আদল দুইটা কথাই ন্যায় বিচার, সদাচার, সৌন্দর্য বর্ণনা করে, কিন্তু বেসিক একটা কনসেপ্ট থাকতে হবে। দুইটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। একটা পার্থক্যই বলি, একটা পার্থক্য হচ্ছে ইনসাফ মানে হলো সমবন্টন। সমবন্টন। মনে করুন আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন, সমাজসেবক মানুষ। এখানে যদিও শীত কম, সিলেটে আসেন দেখবেন শীত কাকে বলে। আমি 23 জানুয়ারি রাতের বেলা মৌলভীবাজারের কমলগঞ্জে মাহফিল করলাম, পাশে শ্রীমঙ্গল উপজেলা, বাংলাদেশের সবচেয়ে বেশি ঠান্ডা। ভিডিওটি লাইভেও কেউ কেউ হয়তো দেখেছেন। আমি মঞ্চে ওঠার পর থেকে আমার উপরে বৃষ্টির মতো, এটা বৃষ্টি না, মানে টপ টপ করে কুয়াশা পড়ছে। শ্রোতাদের উপরে একই অবস্থা, একেবারে ব্লেজার, সোয়েটার, চাদর, মাফলার দিয়ে আমার সিনা কঠিন হয়ে যাবে এরকম আর কি। এরপরেও এই যে ঠান্ডা লাগছিল, দেখেন এখন পর্যন্ত কিন্তু ঠান্ডার ডিস্টার্বটা রয়েছে। তো এই হলো অবস্থা। তা আপনাদের এখানে তো শীত কম, এরপরে মনে করেন শীত আসলো, একবার তিনি পরিকল্পনা নিলেন, ঠিক আছে 100 জন লোককে আমরা কি করব, 100টি শীতের পোশাক অথবা 100টি কম্বল আমরা বিতরণ করব। এখন 100 জনের লোকের নাম করা হলো, 100 জনকে একটা একটা করে দেয়া হলো। এটা হলো ইনসাফ। এটা হলো ইনসাফ, সমবন্টন। সবাইকে দেবে। আবার দেখা যায় কেউ আছে কি, যদি এইটা করেন, যা 70 জনের নাম আছে, একজনকে 3টা দিলেন, একজনকে 2টা দিলেন, আর বাকিদেরকে আপনি একটা করে দিলেন। আবার এমনও হইতে পারে কেউ পাইলো না, তাইলে এটা হলো না। সমানভাবে একই জিনিস একইভাবে বন্টন করে দেওয়ার চেষ্টা করা। অনেক মাহফিলে কিন্তু তাবারুক থাকে, তাবারুক থাকে না? চট্টগ্রাম অঞ্চলে তাবারুক থাকে, শিরনি থাকে। তো দেখা যায় শিরনি যখন বিতরণ হবে, কেউ আছে কৌশলে অথবা কেউ আছে দেওয়ার সময় কাউকে বাড়িয়ে দেয়, আর এমন আছে কেউ পায় না, তাইলে এটা হলো না সমবন্টন। ইনসাফ মানে হলো সমানভাবে সবাইকে ভাগ করে দেওয়া। 100 টাকা 10 জনকে দিতে চাইলে 10 টাকা করে সবাইকে দেয়, কম বেশি করা যাবে না। আর আদল ও ন্যায় বিচার, তবে এখানে একটা পার্থক্য হলো, আদল মানে হলো যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু পৌঁছে দেওয়া। আমরা অনেকে টিচার হিসেবে আসি, শিক্ষক। এখন শিক্ষার্থী আমার মাদ্রাসায় পরীক্ষা দিল, স্কুলে পরীক্ষা দিল, মনে করুন 50 জন। ও যে যাই লিখুক, আমি কি সবাইকে 80 করে দিয়ে দেব? না। তখন আমি যে আছে এমন স্টুডেন্ট, এমন তালেবে আলিম পাওয়া যায় 100তে 100 পাওয়ার উপযোগী, হয়তো বলি 100তে 100 দিয়ে দিব, 99 দিই, এটা তার হক, তাকে দিয়ে দিলাম।
আরেকজন 100-তে 100 বা 99 পাওয়ার উপযুক্ত না, সে 89 পাওয়ার উপযুক্ত, তাকে 89 দেব। আরেকজন 80 পাওয়ার উপযুক্ত, তাকে 80 দেব। আরেকজন 70 পাওয়ার মতো তার অধিকার রাখে, তাকে 70 দেব। এখানে স্বজনপ্রীতি করে, আমার ছেলে আমার মেয়ে হতে পারে আমার অধীনে, আমার শিক্ষার্থী, এবার আমার মেয়ের পেপার পাইয়া সে পাওয়ার কথা 60, তারে 80 দিতে পারি, কিন্তু আল্লাহর আদালতে কিন্তু আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো। বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? জনপ্রতিনিধি যারা বহুত বড় আমানত তাদের উপর আছে, সকল মানুষ তাদের কাছে আদল কামনা করেন, ইনসাফ কামনা করেন। তাই ইনসাফ বলতে আমরা এই কথাটি বুঝলাম যে সমানভাবে কিছু জিনিস আছে, সমান বন্টন করতে হয়, আর কিছু জিনিস আছে বাস্তবতার নিরিখে প্রয়োজনের আলোকে যার যতটুকু হক আছে ততটুকু হক পৌঁছে দিতে হবে। আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। 18 কোটি মানুষের ঘরে ঘরে আলো পৌঁছাতে গেলে অনেক সময় লাগবে। এমন এক জায়গায় আলো জ্বালায় দেন যেখানে জ্বালে সুইচ দিলে সাথে সাথে একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় চলে যাবে। ওই জায়গার নাম কি? সংসদ, পার্লামেন্ট। কোনো ভয় নাই তো? আল্লাহর উপর ভরসা করে। আল কোরআনের আলো সংসদে চলো, হাদিস সুন্নাহর আলো সংসদে চলো। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। শোনেন, সংসদে কোরআনের আলো জ্বললে অধিকার হারা কেউ হবে না। ও মুসলিম ভাই বোনেরা, প্লিজ অ্যাটেনশন প্লিজ, আপনারা শুনুন, ইসলাম অমুসলিমদের অধিকার দিয়েছে, ঠকায় নেই। আপনাদের 100% রাইটস আপনারা পাবেন। কোরআন হাদিস সুন্নাহ বাস্তবায়ন করেছে, কথায় না কাজের মাধ্যমে। সুতরাং হতাশা নিরাশার কোনো কারণ নেই। এবং আপামর জনতা যে দলই করুন না কেন, আপনার কোরআনের আলোকে যদি, হাদিস সুন্নাহর আলোকে দেশ চলে, কেউ ঠকবেন না। শুধুমাত্র ঠকবে ধান্দাবাজ, মতলববাজ, চরিত্রহীনরা। বলেন ঠিক কিনা? কারণ এমনি একজন ফাইটটা গেছে সবকিছু। মানিকগঞ্জের দিকে একজন ফাইটটা যায় গান গাইতো, উনি কিন্তু না, কি কান্দন না কান্দলো। বাংলাদেশের এক জায়গায় এক দলের এক লোক, কোন দলের জানি না, নমিনেশন ওনার ব্যাপারটা উনি জমা দিয়েছিল আশা নিয়ে, কিন্তু ওনাকে খারিজ করা হয়েছে, মানে ওনাকে বাদ দেওয়া হয়েছে, ওনাকে নির্বাচন করতে দেয়া হবে না। মাটিতে গড়াগড়ি খাইয়া কইতাছে আমার জীবন শেষ। শোনেন, তবে কোরআনের আলোকে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, তখন কিন্তু এইসব আউল ফাউল বাউলরা কিন্তু চান্স পাবে না। বলেন ঠিক কিনা? তখন আর ওই অনৈতিক অপসংস্কৃতি থেকে হাতছানি দেয় যারা, সেই সব লোকেরা কিন্তু আর তখন আমাদেরকে নির্দেশনা দিতে পারবে না। সাকিব আল হাসান এজ এ পপুলার ক্রিকেটার, বাংলাদেশের ইতিহাসে ক্রিকেট অঙ্গনে অন্তত ৬-৭টি রেকর্ড আছে, যেগুলো কোনোদিন ভাঙা আদৌ যাবে কিনা আমরা জানি না। এই যুবকরা শোনো, হুজুর বইলা যে জানি না সেরকম মনে করে না। অ্যাজ এ ক্রিকেটার হিসাবে বা সাপোর্টার হিসাবে শোনো, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন ৬-৭টা রেকর্ড আছে যেগুলো আদৌ বাংলাদেশের কোন ক্রিকেটার ইন ফিউচার ভাঙতে পারবে কিনা এটা কঠিন ব্যাপার। এর মধ্যে একটা, সাকিব আল হাসানের 2টা রেকর্ড আছে, এর মধ্যে একটা রেকর্ড হলো একই সাথে 3 ফরম্যাটে 3টা ফরম্যাটে সে হলো র্যাঙ্কিং এ নাম্বার 1, টেস্ট ক্রিকেটে নাম্বার 1, ওয়ানডে ক্রিকেটে নাম্বার 1, এরপরে টি-20তে কি নাম্বার 1। একসাথে দীর্ঘদিন সে নেতৃত্ব দিয়েছে, রাজত্ব করেছে অলরাউন্ডার হিসাবে। টেস্টে, ওয়ানডেতে এবং টি-20তে একই ব্যক্তি 3 ফরম্যাটে অলরাউন্ডার হিসাবে সে ছিল নাম্বার 1 র্যাঙ্কিং এর, সে ছিল 1 নাম্বার। এই রেকর্ড ভাঙা এত সোজা না, কিন্তু সাকিব আল হাসান কি যে হইল, এবার বিপিএল এ খেলতেই পারতেছে না। দর্শকরা যেখানেই তারে পায় কয় ভুয়া ভুয়া ভুয়া। আওয়াজ বাড়ি বলো ঠিক কিনা? যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে না, কয় বিসমিল্লাহির রহিম, সেই লোকের মতো লোক কোরআন হাদিস না জানা লোক, জ্ঞান পাপীরা সংসদে তখন জায়গা পাবে না। বলেন ঠিক কিনা? আবার
সাথে সাথে ভয় পাওয়ার কারণ নাই। আলেম ওলামা যদি সংসদে চলে যায় আপনারা কইবেন কি রে আলেমদের এটা কি মোল্লাতন্ত্র হয়ে গেল কি? নো, নেভার। কোরআন যারা ধারণ করে এরা শুধু দুনিয়ার জ্ঞানে জ্ঞানী হতে পারে না, এই ধারণা কে দিয়েছে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ। এর মানে কোরআনে বিজ্ঞান আছে না নাই? আওয়াজ বাড়ি বলেন আছে না নাই? বেশি দিন আগের কথা নয়, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিংবা সায়েন্সের স্টাডি করছেন মনোযোগ সহকারে শুনুন, তথ্য যাচাইয়ের চেষ্টা করবেন। বেশি বছর আগের কথা নয়, সায়েন্টিস্টদের মধ্যে একটা বিষয় নিয়ে মতপার্থক্য ছিল। সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে নাকি দুনিয়া ঘোরে, অর্থাৎ সহজ করে বলি গ্রহ নক্ষত্রের ঘূর্ণায় মান নিয়ে কোনটা জায়গায় থাকে নাকি কোনটা ঘুরে, এগুলা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে সায়েন্টিস্টদের মধ্যে মত পার্থক্য ছিল। সমাধান ছিল কোরআনে, তারা খুঁজে পায় নাই। ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে এই সমাধান দিয়েছেন। বিজ্ঞানীরা কোরআন থেকে যখন জেনে নিল তখন সমাধান হয়ে গেল, সলিউশন হয়ে গেল। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানায়া দিলেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে পরিভ্রমণ করে। একটু সহজ উত্তর দিবেন, আসলে এই গ্রহ নক্ষত্র যত সৃষ্টি আছে সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ এগুলোকে কোনটা চলবে কোনটা, সবগুলোই চলে, যার যার কক্ষপথে পরিভ্রমণ করছে। একটু চিন্তাশীল লোক যারা, গবেষক যারা বিজ্ঞানী বড় বড়, তারা কিন্তু অনেকেই এটা রিসার্চ করে গবেষণা করতে গিয়ে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা সূরা আমাদের জানা, তেলাওয়াত করি, নামাজ সব সময় পড়ি, কষ্ট নেবেন না। আম মানুষ যারা মাদ্রাসায় পড়ি নাই, আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আবার কেউ কেউ আছি এতটুকুও পড়ি নাই। মন খারাপ করার জন্য বলছি না, এমন লোক আছে কয়েকটা হাতে গোনা সূরা মুখস্থ, গোটা কোরআন মুখস্থ নয়, আম পারাও মুখস্থ নয়, আছি না নাই? আমরা যেই সূরাগুলো কমন সব সময় তেলাওয়াত করি, এর মধ্যে একটা সূরা হলো সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই সূরাটা আমরা তেলাওয়াত করি, হ্যাঁ তেলাওয়াতের অনেক ফজিলত। মান ক্বারা হারফান ফালাহু 10 হাসানাত। সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তাইলে 10টা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সামনে এমন একটা মাস আসছে যেটাতে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যায়। সেই মাসের নাম কি? আওয়াজ বাড়িয়ে বলুন, সেই মাসের নাম কি? রমাদান। আমাদের গ্রামের রমজান আলী সাহেব, এইটা না রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আওয়াজ বাড়িয়ে একসাথে পড়ি আমিন। তা আমরা তেলাওয়াত করি, ভালো কথা, এটা অধ্যয়নও করি। হ্যাঁ, এখানে আব্রাহার বাহিনীকে ধ্বংস করার যে নির্দেশনা এসেছে, আব্রাহা এসেছিল কাবাঘরকে ধ্বংস করতে, পেরেছিল? কথা বলে না, পেরেছিল? আব্রাহা কি অহংকার নিয়ে এসেছিল। আব্দুল মুত্তালিবরা হাতে গোনা লোক, হানিফ সম্প্রদায়, এরা তাদের ট্যাকেল করার মতো, এদেরকে প্রতিরোধ গড়ে তোলার মতো শক্তি ছিল না।
আবরাহা ঘোষণা দিয়েছিল তার বিশাল হাতির বাহিনী, তার হাতিওয়ালা বাহিনী নিয়ে এসেছিল কাবা ঘরকে ধ্বংস করতে। এক পর্যায়ে আব্দুল মুত্তালিবরা সরে গেলেন, আশ্রয় গেলেন নিরাপদে, আর বললেন, হে কাবার মালিক, তুমি কাবা ঘরকে রক্ষা করো। এই কাবা ঘরের মালিক যিনি রক্ষা করেছেন তিনি কে? আব্রাহা এসেছিল কাবা ঘরকে ধ্বংস করে দেবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এমন শিক্ষা আব্রাহার তার বাহিনী পেয়েছে, কাবাত পর্যন্ত আব্রাহার মতো যারা দাম্ভিকতা প্রদর্শন করবে তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। আব্রাহার বিশাল হাতি সহ তার বিশাল বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা হাতির বাহিনী প্রেরণ করেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। ছোট ছোট পাখি প্রেরণ করলেন। সেই পাখিগুলো দেখেন, আবার কিন্তু আসল কথাটা বলতে যাচ্ছি, ছোট ছোট পাখি উড়ে গেল, এরকম উড়ে যাচ্ছে, আর তাদের পায়ের মধ্যে ছিল পাথরের ছোট অংশকে বলে কঙ্কর। আপনারা কি বলেন? কঙ্কর। ছোট ছোট পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে ছোট ছোট অংশকে বলি কঙ্কর। পাখিগুলো উড়ে যাচ্ছে আর কঙ্কর নিক্ষেপ করছে। উপর থেকে পড়ার পরে কঙ্করগুলো এত পাওয়ারফুল ছিল, এত ক্ষমতা সম্পন্ন ছিল, মুহূর্তের মধ্যেই, বেশি সময়ে যায় নাই, আব্রাহার বাহিনী একেবারে ধ্বংস হয়ে ধুলোর সাথে তাদের অহংকার মিশে গেল। বলেন আল্লাহু আকবার। আমরা তো আল্লাহু আকবার বলে উজ্জীবিত হলাম, কিন্তু এখান থেকে বিজ্ঞানের একটা আবিষ্কার একটু মিলে কিনা দেখবেন। এই জায়গা থেকে গবেষণা করে সায়েন্টিস্টরা পৃথিবীর ইতিহাসের বড় এক বিজ্ঞানের আবিষ্কার করে ফেলেছে। আমরা কিন্তু মুসলমান জাতিরা সেই খবরই রাখি না। এজন্য কবি একটু খোঁচা দিয়ে লিখেছেন, বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখনও পিছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে। বিবি তালাকের ফতোয়া খুঁজে কোরআন হাদিস চষে। কেমনে বিবি তালাক হয় নাকি হয় না? কিছু লোক আছে প্রপারলি তালাক দিছে, কিন্তু হওয়ার পরে মন ভালো হয়ে গেছে, প্রিয়ার কথা মনে পড়ে গেছে, আরে এত বছরের সংসার কেমনে ভাঙে যায়, কোন হুজুরের কাছে গেলে ফতুয়াটা পাওয়া যাবে আর সুন্দর করে জোড়া লাইগে আবার তার সাথে থাকবো, এরকম মতলববাজ লোক মনে হয় বাঁশখালীতে জীবনেও দেখেন নাই। মতলববাজ, ধান্দাবাজ। যাই হোক, খোঁচা দিয়ে কবি লিখছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে। বিবি তালাকের ফতোয়া খুঁজে কোরআন হাদিস চষে। বিজ্ঞানের উন্নতি হচ্ছে, মুসলমানরা আজকে আমরা পেছনে। একটা রূঢ় বাস্তবতা বলি, আজকে আমাদের বিপক্ষে কথাটা যাবে। ফিলিস্তিনে ইসরায়েলিরা, ইহুদিরা মার দেয়, আমাদেরকে আঘাত করে, আমাদের কষ্ট লাগে না? আর মুসলিম জাসাদিন ওয়াহিদ, মুসলমানরা একটা দেহের মতো, মাথায় আঘাত লাগলে মাথা যেভাবে শুধু কষ্ট বহন করে না, সমস্ত শরীর কষ্ট বহন করে। বাঁশখালীতে একটা মুসলমান আঘাত পাইলে শুধু জানে যদি দুনিয়ার মানুষ, শুধু বাঁশখালীতে এই কষ্ট থাকবে না, গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। এটাই হলো স্পিরিচুয়াল পাওয়ার, এটাই ইসলামের একটা অনন্য শক্তি। সুবহানাল্লাহ। তো ফিলিস্তিনিরা মাইর খায়, প্যালেস্টাইন লোকেরা মাইর খায়। আমিও তো একাধিক মিছিল সমাবেশ অংশগ্রহণ করেছি। উলামা শেখ পরিষদ আর বিভিন্ন নামে একটা ছাত্র সংসদের নামে মিছিল হইছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি সবার আগে হাজির, কারণ এটা আবেগ কাজ করে। বক্তৃতা দিয়েছি, কথা বলেছি। কিন্তু আরেকটা রূঢ় বাস্তবতা আমাদের আত্মসমালোচনায় নিয়ে আসা দরকার। আচ্ছা, ইহুদিরা যে মারে, শুধু মুসলমানদের মারে না তো, তারা গোটা দুনিয়াকে ডমিনেট করে। তাদের আছে পলিটিক্যাল পাওয়ার, তাদের আছে ফিনান্সিয়াল পাওয়ার, তাদের আছে মিডিয়া পাওয়ার, তারা দুনিয়াকে কন্ট্রোল করে। আচ্ছা, ইহুদিরা এত পাওয়ার দেখায়, শুধু মুসলমানদের উপর ডমিনেট করে? নো, নেভার। তারা গোটা ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা কাজ করে যায়। কিভাবে তারা কাজ করে? তাদের সংখ্যা কি বেশি, কোয়ান্টিটি বেশি? আন্ডা বাচ্চা সহ হিসেব করলে গোটা দুনিয়ায় বর্তমানে ইহুদির সংখ্যা 2 কোটি, এর থেকে বেশি নয়। কত কোটি? আওয়াজ বাড়ি বলেন, কত কোটি? আর মুসলমান আমরা কত কোটি? গোটা দুনিয়ায় মোর অর লেস বর্তমানে 800 কোটি মানুষের মধ্যে 1/4, 4 ভাগের 1 ভাগ মুসলমান, 200 কোটি। আল্লাহু আকবার। 200 কোটি হওয়ার পরেও আমরা 2 কোটির কাছে জিম্মি। আমরা যেন অসহায়।
এই যে হক কথাগুলো বলা তুলে ধরা হচ্ছে, আমি তো ছোটখাটো মানুষ, কিন্তু আমার থেকে পপুলার জনপ্রিয় ভাইরাল কোনো লোক যদি কথা বলে তাইলে কিন্তু তাদের অস্তিত্ব আরো কঠিন অবস্থায় দাঁড়াবে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আমাদের যে টুকটাক ঝুঁকি নাই ব্যাপারটা এরকম না। এই সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবু তালেবের এই সুন্নতটা তো সুন্নত না নফল, এটাও সুন্নত। আল্লাহর জন্য তার রাসূলের জন্য যদি মাঝে মধ্যে কয়েকদিন রেস্টে থাকা যায়, লাল দালানে থাকা যায়, চার ঘরের ভেতরে থাকা যায়, কোনো কষ্ট আছে? আওয়াজ বাড়িয়ে বলুন কষ্ট আছে? চুরি করে, ছিনতাই করে, টেন্ডারবাজি, মাস্তানি, খুন খারাপি, ইফটিজিং, স্ত্রীর অধিকার নষ্ট, অন্যের হক নষ্ট, এগুলা কইরা যদি জেলখানায় যায় লোকেরা মুখ দেখাইতে পারে না। অনেক আসামি আছে, আসলেই বলবে ভাই আপনি হুজুর মানুষ, জেলে আসছেন, ধারা কি? ধারা বলতে চায় না। লুকাইয়াকে একদিন তার ফাইল দেখা পালাইছে, দেখা গো বউর মামলা খাইয়েছো, লুকাইয়া থাকো হুজুর। হুজুর বইলেও কোনো ছাড় নাই। আর যদি দেখে কি মামলা, পলিটিক্যাল, আচ্ছা তাইলে থাকেন হুজুর, থাকেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যাওয়া লাগবে বলি নেই তো, হুজুররা যদি যায় মনে কষ্ট নেই, আর কিছু নাই। এটা রাসূলের সুন্নাতেরই একটা অংশ। আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিন, বলুন আমিন। আজকে ফিলিস্তিনে, কাশ্মীরে, গোটা দুনিয়ার যত জায়গায় মুসলমানরা মাইর খায়, দুনিয়াবী দৃষ্টিতে যদি বলি, মুসলমানরা গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে। জাগতিক যে কোয়ালিটি ছিল, জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, সায়েন্স, টেকনোলজিতে মুসলমানরা ছিল সেরা। আমরা কিন্তু এর থেকে পিছনে পড়ে যাওয়ার কারণে মার খাচ্ছি। এরপরে কেন মার খাচ্ছি? আমরা মার খাচ্ছি কথার কাজে, আমরা মুসলমান ঠিক মতো থাকতে পারছি না। এরপরে কেন মার খাচ্ছি? আমাদের মধ্যে ইউনিটি নাই। ইউনিটি ইজ স্ট্রেংথ, আল ইত্তেহাদ কুওয়া। মুসলমানদের মধ্যে ঐক্য নাই। তিনটা কথা বললাম। এক, মুসলমানরা যদি কথার কাজে মুসলমান হয়ে যায়। দুই, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের যোগ্যতায় যদি, দক্ষতায় যদি এগিয়ে যায়। তিন, মুসলমানরা যদি এক হয়ে যায়, মুসলমানদের মারা দূরের কথা, আঘাত করে দূরের কথা, নির্যাতন করা দূরের কথা, মুসলমানদের ফুলের টোকা দেওয়ার সাহস পৃথিবীর কোনো শক্তির নাই, বলেন ঠিক কিনা? জেগে উঠতে হবে। যেই তথ্যটা দিতে গিয়ে এতগুলো বিশ্লেষণ করলাম, সেই তথ্য হলো কোরআন হলো বিজ্ঞানময় গ্রন্থ। আবাবিল যেভাবে উড়ে উড়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছে, এইটাকে রিসার্চ করে বিজ্ঞানীরা জঙ্গি বিমান আবিষ্কার করেছে। জঙ্গি বিমান উপর থেকে উড়ে যায়, বোমা নিক্ষেপ করে, জনপদ থেকে জনপদ ধ্বংস হয়ে যায়। তাও আবার মুসলমানদের বিরুদ্ধেই বোমাগুলো বেশি ব্যবহার করা হয়, বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জ্ঞানকে চুরি করে, হাইজ্যাক করে, ছিনতাই করে, নকল করে, কপি করে আজকে আমাদের বিরুদ্ধেই ব্যবহার করছে। মুসলমানদের এই ক্ষেত্রে চিন্তা করতে হবে, আমাদের জ্ঞান যোগ্যতায় আমাদেরকে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সূরা জুমারের 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? আওয়াজ বাড়িয়ে বলেন, সমান হতে পারে? কখনোই পারে না। এজন্য আমাদেরকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, এই চেষ্টা আমাদের চালাতে হবে। সেই হাদিস, বিখ্যাত হাদিস আমাদের জানা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিন তার অর্থাৎ আরশের ছায়া আশ্রয় দিবেন, যেই দিন তার ছায়া তথা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হাশরের ময়দানে এমন একটা সিচুয়েশন হয়ে যাবে, সেই বর্ণনাগুলো আমাদের জানা। সূর্য এক হাত কিংবা অর্ধ হাত উপরে থাকবে। আরো যেই বিভৎস বর্ণনাগুলো পাওয়া যায়, লোমগুলো দাঁড়িয়ে যায়, অন্তর যেন কেঁপে ওঠে। সেই কঠিন সময়ে এত সূর্যের তাপ থাকবে,
বাঁচার জন্য মানুষের কি হাহাকার থাকবে। সেই সময়ে 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক বাদশা। আজকে আমাদের মধ্যে এটা শুধু রাষ্ট্রীয় বাদশার কথা ভাবলেই চলবে না। আপনি একটা পরিবারের দায়িত্বশীল, আপনিও কিন্তু একজন দায়িত্বশীল, আপনি একজন ইমাম, আপনি একজন নেতা, আপনাকেও ইনসাফ আদল করতে হবে। আমাদের পরিবারগুলোতে সব জায়গায় ইনসাফ আদল কি আছে? নাই। আমরা খুলনা অঞ্চলে একটা নিউজ দেখেছিলাম, এক ব্যক্তি ইন্তেকাল করেছেন, করার পরে ওনার জানাজা দাফন 5 মে আটকে দিয়েছে। বলছে না, এখন জানাজা পড়া যাবে না, দাফন করতে দেব না। মেয়েরা বাবাদের প্রতি ভালোবাসা কম না বেশি? আওয়াজ বাড়িয়ে বলুন, কম না বেশি? বেশি। সেই 5 মে ঐক্যবদ্ধ হয়ে বলছে না, বাবাকে এখন জানাজা পড়তে দেব না, দাফন কাপড় হবে, আগে সমাধান হোক। কি সমস্যা? মিডিয়া ছুটে গেল, এবার বলছেন আমাদের ভাই আব্বা অসুস্থ থাকা অবস্থায়, হাসপাতালে থাকা অবস্থায়, তার চিকিৎসাধীন অবস্থায় তার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে দস্তখত টিপসই যা লাগে সব নিয়ে সম্পদ তার নামেই করে নিয়েছে। এরকম পুরুষ ভাই বাঁশখালীতে অন্তত পক্ষে একজনও নাই। আমাদের সমাজে আছে না নাই? তাহলে ইনসাফ আদল কি হলো? না। প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আমি অল্প করে যে কয়েকটি ন্যায় বিচারের কথা বলেই আমি আমার শেষ দিকে চলে যাব। এর মধ্যে এই যে বললাম, নারীদের প্রতি একটা বিদ্বেষ, অবিচার করা হয়, অবিচার করা হয়। জাহিলি জামানায় নারীরা অবহেলিত ছিলেন। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, কারণ কিছু নারীবাদীরা আপনাদের কানে আওয়াজ পৌঁছায় দেয় ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, কোরআন হাদিস সুন্নাহ নারীদেরকে ঠকিয়েছে। নাউযুবিল্লাহ। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদেরকে রাস্তায় নামায়া দেয় এরকম নারী নেত্রী, এরকম কোন সমাজসেবক আছে না নাই? আছে। মনোযোগ দিয়ে শুনুন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় আরবের কিছু কিছু গোত্রের এমন নিকৃষ্ট বৈশিষ্ট্য ছিল, তাদের গোত্রে গোষ্ঠীতে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত তারা এটা লজ্জার ব্যাপার মনে করত, এটা তাদের যেন লজ্জা হয়ে যেত, লজ্জার ব্যাপার তারা মনে করত। তাই ওই গোত্রগুলো, গোষ্ঠীগুলোর মানুষেরা কন্যা সন্তান জন্ম নিলে কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দিয়া দিত। নাউযুবিল্লাহ। সূরা তাকবীরের 8-9 নম্বর আয়াত কারিমায় সেই বর্ণনা পাওয়া যায়, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব মজলুম জীবন্ত কবর দেয়া কন্যাগুলোকে জিজ্ঞেস করবেন, আর যখন ওই জীবন্ত কবর দেয়া কন্যাগুলোকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগার কথা, যে প্রশ্ন তো করা হবে যারা খুন করেছে, জীবন্ত কবর দিয়েছে তাদেরকে, কিন্তু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন না করে কেন ওই জীবন্ত কন্যাগুলোকে প্রশ্ন করবেন? তাফসীরে কুরতুবী ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা ওই জাহেল বাবা অভিভাবকদের সাথে এত রাগ করবেন, গুসা করবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। বলেন আল্লাহু আকবার। ইসলাম যাদেরকে জীবন্ত কবর দেয়া হতো সেই মেয়েগুলোর সম্মান মর্যাদা বাড়িয়েছে। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলের ভাষ্য, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আনিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু قال
মুগীরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয়ই আল্লাহ তাআলা মায়েদের অবাধ্যতাকে হারাম করেছেন। কোন সন্তান মায়েদের অবাধ্য হওয়া হারাম না হালাল? আওয়াজ বাড়ি বলে হালাল না হারাম? যে নারীরা মেয়ের অবহেলিত ছিল, আল্লাহ রাসূল তাদের প্রতিটি ক্ষেত্রে মর্যাদা দিয়েছেন, তার মেয়েদেরকে এত ভালোবাসা দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘটনাগুলো পড়লে, জানলে, বুঝলে, শুনলে আবেগ চলে আসে। আল্লাহ রাসূল স্ত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ তার স্ত্রীদের সাথে যে কোমল ব্যবহার করেছেন, নারীদের কত মর্যাদা দিলেন। মা, বাবা হারিয়েছেন জন্মের আগে, মা হারিয়েছেন ছোট্টবেলায়, কিন্তু দুধমা হালিমা আস-সাদিয়ার সাথে আল্লাহ রাসূল যে বিনয়ী আচরণ করেছেন, এত কোমল আচরণ করেছেন, এটা কি শিক্ষা দেয়? নারীদের মর্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো দুইটা ব্যাপারে আমরা বলি, কেউ কেউ মনে করতে পারেন, যেমন একটা কথা প্রচলিত আছে যে ইসলামের ব্যাপারে কথা বললেই অনেকে সমালোচনা করতে গিয়ে বলেন, ইসলামটা কত কঠিন, দেখেন ইসলাম কি করে, চুরি করলেই চোরের হাত কাটা ফেলা। কি করে? চোরের হাত কাটা। এটা খুব অবিচার। এই জন্য অনেক মানবতাবাদী লোকেরা চোরের পক্ষে দাঁড়িয়ে যান, আছে না নাই? কষ্ট নেবেন না। আপনাদের এখানে একটা বাজার আছে না, বাজারের নাম কি? নতুন মার্কেট। বাজারের নাম কি? নতুন মার্কেট। আচ্ছা, এর আগে বাজার আছে না, যেমন চাম্বল বাজার। বাজারে হাটে হঠাৎ করে যদি কোনো ব্যক্তি হঠাৎ করে কোনো দোকান থেকে 500 টাকা নিয়ে দৌড় দেয়, চুরি করছে মনে করেন, অনেক জায়গায়, ঢাকাতে তো অনেক ঘটনা দেখেছি যে চোর চোর বলেই গণধোলাই দেয়, এরপরে দুনিয়ার থেকে বিদায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা মনে করেন চাম্বল বাজারে একটা চোরকে ধরলেন, আসলে চুরি করছে, এটা ঠিক, লুকাইয়া হোক আর প্রকাশ্যে করে ফেলছে, ধইরা গণধোলাই দিয়ে মাইরা ফেলাই না, কয় টাকার জন্য, অথবা মারেন নাই কিন্তু এমন ঘুষি দিচ্ছেন তার চিকিৎসা নিতে অন্তত 10,000 টাকা খরচ হবে, কিন্তু কত টাকা চুরি করছে? 500 টাকা। আমি আপনাদের বিনয়ের সাথে বলি, আপনারা তো খুব বিবেকবান, সচেতন, বললে তো হুজুরের উপর আবার রাগ করবেন, কয়ে হুসাইন ভাই, মঞ্জু ভাইয়ের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, এই লোকের সাবধান, আগামী তার দাওয়াত দিয়ে না আমাদের উপর দিয়ে ওয়াজ করে চলে যায়। একটা রূঢ় বাস্তবতা বলি, 500 টাকা চুরি করছে, হাইসা হাইসা ফেসবুকে লাইভ করেন, চোর ধরছি চোর, গণধোলাই হচ্ছে, গণধোলাই। তোমাদের আর আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, 500 টাকার চোরকে ধরে গণধোলাই দিয়ে ফেসবুকে লাইভ করেন, ভিডিও আপলোড করেন, একটা গরিব মানুষ ভুখের খোদার যন্ত্রণায় হয়তো চুরি করে ফেলছে অথবা ভুল করেই ফেলছে, তাকে সংশোধন করতে প্রয়োজন প্রশাসনে দিতে পারতেন, কিছুদিন জেল খাইতে আসতে পারত। লোকটাকে গণধোলাই দিয়ে এত দূর হাত ভেঙে দিলেন, পা বেলে দিলে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আমি বিনয়ের সাথে সত্য কথাটা রূঢ় বাস্তবতা তুলে ধরতে চাই। 500 টাকা, 1000 টাকার চুরি করলে চোরকে ধোলাই দেন, তাই না? আর 1000 কোটি টাকা লুটপাট করে আমাদের মাথার উপরে বসে আমাদেরকে নেতৃত্ব দেয়, আমাদের হুঙ্কার দেয়, আমাদের গাইডলাইন দেয়, সেই সব পুকুর চোর, সাগর চোরদেরকে আমরা স্যালুট করি, সালাম জানাই, ধন্যবাদ জানাই, তাদেরকে চোর বলতে পারি না, বলেন ঠিক কিনা? আমাদের সত্যের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। অবশ্যই চোরের হাত কাটা এমনি হবে না, ইসলামী হুকুমাত হলে প্রথমে তাদেরকে বুঝানো হবে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে তাদের বুঝানো হবে চুরি করা হারাম, ভালো না। দ্বিতীয়ত, কেন চুরি করবো? অভাবে? নো, নেভার, অভাব তো থাকবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি, ওয়াতুজ যাকাত এবং ইসলামী নীতি, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, কোরআনের ভিত্তিতে, হাদিস সুন্নাহর ভিত্তিতে সবার অভাব ইসলামী হুকুমাত, ইসলামী রাষ্ট্র হলে দূর করে দেওয়া হবে, চুরি করার কেউ চিন্তাও করবে না। এরপরে যদি স্বভাবের কারণে কেউ চুরি করে, তখন একটা হাত কাটলে 1000 চোর সাবধান হয়ে যাবে। এটা অমানবিক নয়, এটা বাস্তবসম্মত, লজিক্যাল এবং প্রয়োজন, বলেন ঠিক কিনা? শেষ আর একটা কথা বলতে চাই, ইসলাম দেখেন কত সুন্দর আদল করেছে, ইনসাফ কায়েম করেছে। আসার সময় 2 জায়গায়, আমি চকরিয়া থেকে আসছিলাম, 2 জায়গায় প্রথমে পুলিশ ভাইয়েরা আমাকে আটকালেন, পরে পরিচয় দিলাম। এখন নতুন কর্মকর্তা, হয়তো আমাকে চিনেন নাই, আমাকে চেনাটা জরুরি না। এরপরে তিনি বলে আইডি কার্ড দেন। এখন আমি মানিব্যাগের হাত দিই না, আইডি কার্ড আছে কিনা তা বলতে পারবো না। আইডি কার্ড বলতে ভিজিটিং কার্ড বা এগুলো কিছু। আমি বললাম আমার সাথে, উনিকে, ওই যে উনি মিডিয়ার লোক, কার্ড দেন। উনিও কার্ড রেখে আসছে বাসায়, 2 দিনের জন্য আসছে, আর কার্ড, একটা মিডিয়ার কার্ড আছে, এটাও দেখাই না। এরপরে তাইলে আমি চেক করি, আমি পরে বললাম উনি চেক করবে, আমার একজন সফর সঙ্গী চলে গেছে পিছনে, গাড়ি খুলে দেবে।
তো পরে আমি আমার ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তো চিনে দিয়ে আমার চেহারার সাথে যদি মিলে তাইলে চেক করেন, মানে যদি না মিলে চেক করেন, না যদি মিলে তাইলে কি করবেন আপনি সিদ্ধান্ত। সরি ফর দ্যাট, আপনি চলে যান। এর সামনে আসার পর ডিবি ওনাদের পোশাকে, ডিবির পোশাকে আবার আটকাইছে। তো বললাম কি রে এত আটকায় কি? এর আগে বসে একজনকে জিজ্ঞেস করলাম এত চেক কেন? বলছে না ওই মাদক কারবারির রাস্তার রোড চেঞ্জ করছে, এখন বাঁশখালী রোড দিয়ে নাকি যায়, সাবধান, বি কেয়ারফুল। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আমাদের একজন নেতা মুখিয়া টাকনাবের উনিও খুব সুন্দর করে বয় যে আমার জনপদে কোনো মাদক কারবারি থাকতে পারবে না, কিন্তু লোকেরা কয় উনি নাকি মাদকের মহাসম্রাট। আসতে বলবেন তো, কারণ ভয় আছে তো, ভয় পান তো, ভয় আছে। দেখেন এই মাদকের ব্যাপারে ইসলাম হারাম করেছে, দেখেন আদলটা কেমন। কারণ মাদকে অভ্যস্ত হয়ে গেলে একদিনে কেউ মাদক ছাড়তে পারবে না। কত লোক, কত ওয়াজ হুজুররা করছেন বিড়ি খাওয়া ছাড়েন, সিগারেট খাওয়া ছাড়েন, 40 বছরও ছাড়তে পারে নাই। এটা কি সহজ কথা? মাদক ইসলাম একবারে হারাম করে নাই। কয়ভাবে হারাম করছে? 3 বার। প্রথমে বলছে কল্যাণ থেকে অকল্যাণ বেশি, স্বাস্থ্যগত দিক। এরপরে বলছে অন্ততপক্ষে নামাজে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, অন্ততপক্ষে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কি করো না, নামাজে দেয় না, নামাজে ভুল ধরা পড়ে যায়, ভুল হয়ে যায়। লাস্টে যখন আয়াত নাজিল হয়ে গেল সূরা মাঈদার সেই ঐতিহাসিক আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত নাজিল হওয়ার পরে মদ জুয়া হালাল না হারাম? আওয়াজ বাড়ে বলুন হালাল না হারাম? কিয়ামত পর্যন্ত হারাম। কোন মুসলমান কখনোই মাদকের সাথে যুক্ত থাকতে পারে না, সাপোর্ট দিতে পারে না, সাপ্লাই দিতে পারে না, এর সাথে কোনোভাবেই তার সম্পর্ক থাকতে পারে না। যেই মুসলমান ডিরেক্টলি না হলে ইনডিরেক্টলি মাদকের সাথে যুক্ত থাকবে, অবশ্যই হারাম কাজের জন্য তাকে একদিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন ঠিক কিনা? আর একটি ভয়াবহ রোগ এখন গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে গিয়েছে। অনলাইনে জুয়ার কারবার চলে, কত লোক পথে বসে গিয়েছে, কত লোক ভিটা বাড়ি বিক্রি করার অবস্থায় তৈরি হয়ে গিয়েছে, কত লোক চোর হয়ে গিয়েছে, ছিনতাইকারী হয়ে গিয়েছে, মাস্তান হয়ে গিয়েছে, টাকার জন্য পাগল হয়ে বাবার সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে অসুন্দর আচরণ করে। এই সব জুয়া বিভিন্ন জায়গায় বসে হয়, কখনো একা একই হয়, ইন্ডিভিজুয়ালি হয়, কিন্তু সামষ্টিকভাবে হয়। সামষ্টিকভাবে সিদ্ধান্ত নিয়ে জুয়ার আসরগুলোকে একেবারেই দলিত মথিত করে ভেঙে দিয়ে এই সমাজটাকে, তরুণ প্রজন্মগুলোকে রক্ষা করতে হবে। বলেন ঠিক কিনা? শেষ আরজ করে যেতে চাই, ন্যায় এবং ইনসাফের ব্যাপারে, ইনসাফ এবং আদালের ব্যাপারে আমরা যেন আরো সতর্ক থাকতে পারি, সোচ্চার থাকতে পারি, বিনয়ের সাথে আরজ করব আসুন আমরা আমাদের জীবনে যেন ইনসাফ আদল কায়েম করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।